হুম, বাহ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি একটা সুন্দর ভর্তার রেসিপি। হ্যাঁ, আজকে আমরা 4 রকমের ভর্তা বানাবো। প্রথমে আমরা বানাবো ইলিশ মাছের ভর্তা। ওয়াও, ইলিশ মাছের ভর্তা আমার আম্মুর হাতে যে এত টেস্টি হয়, তোমরা যে খাবে সে পাগল হয়ে যাবে। কি বলবো, আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার এখনই খেতে ইচ্ছে করছে। এত টেস্টি, এত সুন্দর হয়, তোমরা যে খাবে সে মোটে ওয়াও ফ্যান হয়ে যাবে আমার আম্মু। তো প্রথমেই ইলিশ মাছের ভর্তা বানানোর জন্য কাঁচা পেঁয়াজ, তারপর শুকনো মরিচ, এগুলো সব মিক্সড করে তারপরে ইলিশ মাছটা মিক্সড করেছে। দেখতেও অনেক দারুণ হয়েছে। এরপরে স্বাদ মতো লবণ দিচ্ছে, যে কেমন লবণ হয়। তারপরে আম্মু একটু চেখে দেখলো, না ঠিক আছে। তারপরে সাইড করে রাখলো ইলিশ মাছের ভর্তাটা, কারণ ইলিশ মাছের ভর্তাটা দেখতে অনেক দারুণ হয়ে গেছে। এরপরে নেক্সট ভর্তা আমাদের কাঁচকলা ভর্তা। অনেকে কাঁচকলা ভর্তা খেয়েছো, অনেক মজার দারুণ কাঁচকলা ভর্তা। আজকে আমার আম্মু কাঁচকলা ভর্তাও বানাবে। সো কাঁচকলা ভর্তাগুলো বানানোর জন্য কাঁচকলাটাকে নিপিস করে নিচ্ছে। তারপরে পাশে দেখো কাঁচা মরিচ, তারপরে রসুন আর হলো পেঁয়াজ, এইগুলো নিপিস করে মিক্সড করে নিচ্ছে, কারণ এইগুলো এই ভর্তার জন্য লাগবে না, এইটা লাগবে অন্য ভর্তার জন্য। সো আম্মু নিপিস করে নিল, নেওয়ার পরে মানে যেগুলো সুন্দর করে বাটনা আকারে বেটে নিল। তারপরে এখন কলা ভর্তার জন্য এই যে কাঁচা পেঁয়াজ দিল। কাঁচা পেঁয়াজের ভর্তাগুলো অনেক দারুণ লাগে। তারপরে এই যে শুকনো মরিচের মিক্সটা দিল, পেঁয়াজ আছে এর মধ্যে, ভাজা পেঁয়াজ আর ভাজা শুকনো মরিচ। তারপরে আম্মু ভালো করে মিক্সড করতেছে। এই যে হাতে বানানো ভর্তা যে এত টেস্টি, সাথে আছে সরিষার তেল, ওয়াও। তারপরে আম্মু ভালো করে মরিচ ভর্তার সাথে কাঁচকলাটাকে অনেক ভালো করে মিক্সড করছে। এরপরে ভর্তা আসতেছে সিম ভর্তা। এটা সম্ভবত একে বলে মৌসিম। হ্যাঁ, আমাদের এখানে মৌসিম বলে একে। এই মৌসিমটা অনেক শক্ত। সো আম্মু অনেক কষ্ট করে নিপিস করার চেষ্টা করতেছে এই যে বাটনা দিয়ে, কিন্তু হচ্ছিল না। তারপরে হয়েছে, অনেকক্ষণ দেরি করার পরে তারপরে হয়েছে। নিপিস করার পর আম্মু ওটার মধ্যে সেই যে রসুন এবং শুকনো কাঁচা লঙ্কা ছিল সেটাকে মিক্সড করলো, মিক্সড করে আর কাঁচা পেঁয়াজ দিয়েছে। এই ভর্তাটা এত দারুণ, যারা যারা খাইছে তারা তারা তো বুঝতেই পারছে যে মৌসিম ভর্তাটা কতটা টেস্টি। তারপরে আম্মু স্বাদ মতো লবণ দিয়ে দিল। লবণ দেওয়ার পরে আম্মু ভালো করে মিক্সড করতেছে যে মশলার সাথে, আর হলো মৌসিমটাকে অনেক দারুণ দারুণ করে মিক্সড করতেছে। আর আম্মুর হাতের ভর্তা, যে কোনো সব মায়ের হাতের ভর্তা অনেক টেস্ট লাগে। তারপরে দিয়ে দিল কাঁচা সরিষার তেল। কাঁচা সরিষার তেল দিলে আর কাঁচা রসুন পেঁয়াজ এগুলো দিলে সত্যি ভর্তাটা স্বাদ অন্যরকম হয়ে যায়। আজকে আম্মু আজকে ভর্তা রেসিপি, মানে আমি কি বলবো, আমার যে এত টেস্ট লাগতেছে। তারপরে একটু লবণ কম হয়েছে, তারপরে আম্মু লবণ দিয়ে দিল। লবণ দিয়ে রাখার পরে তারপরে এটা রেখে দিল। আমাদের নেক্সট ভর্তা হলো আলু ভর্তা। আলু ভর্তা সবাই জানে, এটা বলার আর কিছু নেই, কারণ আলু ভর্তা আমাদের বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। কারণ আলু ভর্তা সবাই পারে, যে রান্না না করতে পারে সেও আলু ভর্তা বানাতে পারে। আলু ভর্তা বানানোর জন্য এখানে আমরা আলুটাকে ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার পরে তারপরে আমাদের শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ ভাজা, এইটার সাথে আমরা লবণ দিয়ে মিক্স করে নিচ্ছি। আর দিয়েছি সরিষার তেল। সরিষার তেল সব ভর্তায় দিতে হয়, কারণ সরিষার তেল ভর্তায় না দিলে ভর্তাটা সেই মানে টেস্ট হয় না। আর আমাদের বাঙালিদের মতো করে ভালো করে ভর্তা বানাতে সবাই পারে না, আমরা যতটা ভালো করে ভর্তা বানাতে পারি এটা কিন্তু অনেক দেশ মানে অনেক অঞ্চলেও পারে না। অনেক অঞ্চলে আবার অনেক রকমের ভর্তা বানায়। সত্যি সেটা মানে আমাদের ভর্তা আমাদের সাথে ওতপ্রোতভাবে বাঙালির সাথে জড়িত আছে। তারপরে আম্মু সুন্দর করে নিপিস করে একদম সুন্দর করে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছে যেন আলু ভর্তা। এরপর আমি বলছিলাম যে আম্মু আলু ভর্তা একটু মরিচ কম হয়ে গেছে, তারা আম্মু আর একটু মরিচ দিল, বিকজ আমরা একটু মরিচ খাই। ভর্তা জিনিসে যদি একটু মরিচ না বেশি হয় তাহলে ভর্তাটা সে প্রকৃত স্বাদ আসে না। এর জন্য আম্মুকে বললে, আম্মু ভর্তা একটু মরিচ দিবা, বেশি করে ঝাল ঝাল ভর্তা সবারই খাইতে ভালো লাগে। তারপরে আলু ভর্তাটাকে আম্মু ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নিল। আর এই যে আমাদের 4 রকমের ভর্তা, মাঝখানে আছে মরিচ ভর্তা। কেমন হচ্ছে বলবা?